ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি দমাতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। ইরানের পরমাণু অস্ত্র তৈরি আটকাতে বিশ্ব নিরাপত্তার দোহাই দিয়ে দুইবার যুদ্ধ শুরু করেছে এই দুটি দেশ। দুই যুদ্ধেই ইরানের গোপন পরমাণু কেন্দ্রে কয়েক দফায় ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে ইরানের পরমাণু কর্মসূচিতে বড় ধরনের নতুন ক্ষতি হয়নি। ফলে দেশটি একটি পরমাণু অস্ত্র তৈরি করতে যে সময় লাগাতে পারে তা আগের মতোই রয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, গত গ্রীষ্মে ধারণা করা হয়েছিল আমেরিকা ও ইসরায়েলের হামলার ফলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সময়সীমা প্রায় 1 বছর পিছিয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক 2 মাসের যুদ্ধের পরও সেই সময়সীমায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে সামরিক অভিযান শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলাগুলোতে আমেরিকা ও ইসরায়েল ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাতে আঘাত হানে। এর আগে জুন মাসে চালানো হামলায় ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান পরমাণু গবেষণাগারের মতো প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে এসব হামলার মাধ্যমে ইরানের সামগ্রিক পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি নষ্ট করতে পারেনি আমেরিকা ও ইসরায়েল। বিশেষজ্ঞদের মতে, ইরানের পরমাণু কর্মসূচিকে কার্যকরভাবে থামাতে হলে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস বা সরিয়ে ফেলা জরুরি। বর্তমানে ইরানের হাতে 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এসব ইউরেনিয়াম ইরান কোথায় লুকিয়ে রেখেছে তা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। তাদের ধারণা, এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করলে প্রায় 10টি পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে ইরান। গোয়েন্দা তথ্য অনুযায়ী যুদ্ধের আগে ইরান 3 থেকে 6 মাসের মধ্যে পরমাণু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম প্রস্তুত করতে পারত। জুনের হামলার পর এই সময়সীমা বেড়ে প্রায় 9 মাস থেকে 1 বছরে পৌঁছায়। তবে সাম্প্রতিক যুদ্ধের পরেও এই হিসাবের বড় কোনো পরিবর্তন হয়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলাগুলো মূলত সামরিক অবকাঠামো লক্ষ্য করে হওয়ায় পরমাণু কর্মসূচির ওপর প্রভাব সীমিত থেকেছে। এছাড়া গুরুত্বপূর্ণ উপকরণগুলো ইরান মাটির নিচে সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখায় সেগুলো ধ্বংস করা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এতে ইরানের পরমাণু কর্মসূচিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে ইরান এখনও নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ধরে রেখেছে বলে মনে করছেন তারা।